এ আমার যুবক বাবারা, পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়া দাও। বাবার ইবাদত করতে থাকো, ইবাদতের মধ্যে মজিয়া যাও। ইবাদতের মধ্যে কি যে মজা, ইবাদত না করা পর্যন্ত বুঝানো যাবে না। বাবার আর একটা কথা খুব ভালো মতো বুঝতে হবে। অনেক মানুষ দেখা যায় একটু মাজা, কোমরে পায়ে ব্যথা হইলে চেয়ারের মধ্যে বসিয়া যায় নামাজ পড়ার জন্য। বাবার এটা আবেদের কোনো চরিত্র হতে পারে না, এটা আবেদের গুণ হতে পারে না। যে ব্যক্তি আবেদ আমার মাওলার সামনে সে সেজদায় লুটাইয়া পড়ে। যদি সেজদা দেওয়ার মতো শক্তি না থাকে, বসিয়া বসিয়া আফসোস করে, মাওলা সেজদা দিতে মনে চায় কিন্তু তুমি তৌফিক দাও নাই। বাবারে সেজদা দিতে পারো না, বসতে পারো না, আসন গাতিয়া বসিয়া যাও। আসন গাতিয়া বসতে পারো না, পাও সরাইয়া বসিয়া যাও। হ্যাঁ, পাও সরাইয়া বসতে পারো না, শুইয়া যাও, কিন্তু চেয়ারে বসিয়া নামাজ পড়িও না। এইটা ইবাদতের আদবের খেলাফ, এইটা ইবাদত হতে পারে না। ইবাদতের তরিকুল মুআব্বাদ, আর তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত। তরিকুল মুআব্বাদ বলা হয় যেই রাস্তার মধ্যে মানুষ হাঁটে, পদদলিত রাস্তাকে তরিকুল মুআব্বাদ বলা হয়, সেখান থেকে ইবাদত। ইবাদত শব্দের অর্থ হলো আকসাল গায়াতুল খুজুইয়াত তাজাল্লুল। আকসাল গায়াতুল খুজুইয়াত তাজাল্লুল, শেষ দরজার নম্রতা এবং নিচুতাকে ইবাদত বলা হয়। শেষ দরজার নম্রতা এবং নিচুতাকে ইবাদত বলা হয়। চেহারা বসলে নম্রতাও হয় না, শেষ নিচু বোঝা যায় না। এর জন্য ইবাদতের মূল মগজ হলো নিজেকে ছোট মনে করা, যার সামনে মাথা নত করি তাকে সবচেয়ে বড় মনে করা। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে মুক্তি দিয়ে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে এই দামি এক মাজলিসে আল্লাহ পাক আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকের কানি মাহফিলের দাওয়াত পুষছে, সবাই আসতে পারে নাই। অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে হাজির হয়ে গেছে। আবার মাহফিলের আশেপাশে খুঁজে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা চার দোকানের মধ্যে, আড্ডার মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, কেউ টেলিভিশনের সামনে, কেউ বেহুদা গল্প গুজবের মধ্যে লিপ্ত। কপাল পোড়া মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে। হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি চানা আড্ডা, ব্যবসা বাণিজ্য, বেচা কিনা তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। ওই ব্যক্তির এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মাহফিলে ঢুকতে পারে নাই, আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিতেন তাহলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। অর্ধেক খুশির আওয়াজ হয়েছে, আবার একবার বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুর বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানে উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখিরে মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামে 50 লক্ষ নেকি কম লিখাই হতে পারে না।
আল্লাহু যায়ফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ বা 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিক কে? কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু নিয়েই আসছো, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিও না। আল্লাহুম্মা আমিন। অনেক বয়ান শুনছেন, সংক্ষিপ্ত আলোচনা করব। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভাই মোবাইল ফোনের রিংটোন বন্ধ করেন, দ্বিতীয়বার কারোর জন্য মোবাইল ফোনের রিংটোন না বাজে। আর মাঝে মাঝে এরকম যে আলো জ্বালায়া দেন মোবাইলের, এইটাও না করি, ঠিক না? আর আশেপাশে যারা আছেন জলদি চলে আসবেন, দেরি আর না করি, কথাবার্তা না বলি। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি, একমাত্র আমার ইবাদতের জন্য। যদি আল্লাহ পাক বলতেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি ইবাদতের জন্য, তাহলেও কথা ঠিকই ছিল, খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন। লেকিন আল্লাহ পাক নফি করছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করছি একমাত্র আমার ইবাদতের জন্য। এর মধ্যে পার্থক্যটা কি? যদি বলতেন মানুষ এবং জিনকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, তাহলে ইবাদতের উদ্দেশ্য আছে, আরো কোনো উদ্দেশ্য থাকতে পারত। কিন্তু যখন বলছে সৃষ্টি করি নাই, করছি শুধু ইবাদতের জন্য, তাহলে ইবাদতের বাহিরে আল্লাহ পাকের আমাদের সৃষ্টির আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। একমাত্র উদ্দেশ্য কি? ইবাদত। ইবাদত, আবেদ, মাবুদ, সায়েল, সুয়াল, মাসউল। আবেদ যে ইবাদত করে, আবেদ যা করে তাকে বলা হয় ইবাদত, যার জন্য করে তাকে বলা হয় মাবুদ। আমরা আবেদ, বলেন আমরা কি? আমি ইবাদতের অর্থ কি বলছিলাম? আবেদ যাহা কিছু তার নাম। এই কথাটা খুব ভালো মতো মুখস্থ করেন, নাহলে বয়ানের মধ্যে ডিস্টার্ব হয়ে যাবে। এই কথাটা বুঝলে সামনের বয়ান বুঝাতে কি হবে ভাই? একেবারে সহজ হবে। আবেদ যাহা কিছু করে তার নাম কি? তার নাম ইবাদত। যার জন্য করে তার নাম মাবুদ। তা আমরা আবেদ, যাহা কিছু করি কার জন্য করি? যার জন্য করি সে কি? মাবুদ। আবেদ আমাদের পরিচয় লাভ করতে কোনো অসুবিধা নেই। যত বান্দা আছে মানুষ বলতে সবই আবেদ, সবই কি? আবেদ। কাজ করি কার জন্য? মাবুদের জন্য, আল্লাহর জন্য। যাহা কিছু করি ইবাদত করি। আচ্ছা বলেন তো, যার জন্য করি কাজটা কি তার অনুযায়ী হওয়া উচিত না তার ব্যতিক্রম হওয়া উচিত? হ্যাঁ, যদি তার অনুযায়ী না হয় তাহলে আনুগত্যতা হয় না। কি হয় না? আনুগত্য ব্যবস্থার কাজ কি হয়? অমান্যতা হয়, ঠিক না? অবাধ্য হয়। বুঝেন না? যেমন ওস্তাদ বলছে এইটা করো, ছাত্র সেইটা যদি করে তা আনুগত্যশীল ছাত্র। যদি ছাত্র না করে অবাধ্য। সে কি ভাই? অবাধ্য। বাবা বলছে এইটা করো, ছেলে করছে, ছেলে বাধ্য। ছেলে করে নেই, অবাধ্য, ঠিক না?
ঠিক আল্লাহ পাক যে হুকুম করছেন বান্দা যদি সেটা করে এটা বাধ্য ইবাদত, যদি না করে এটা অবাধ্য। কি কথা ঠিক না? আল্লাহু আকবার। তা আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন ইবাদতের জন্য। আমরা যাহা কিছু করি সেগুলো কি তা বলতে হুজুর আমরা তো ঘুমাই, আমরা গোসল করি, আমরা খাই, আমরা বিবাহ শাদী করি, আমরা বাজারে যাই, ব্যবসা করি, আমরা স্বামী স্ত্রীর সাথে থাকি, বাচ্চা কাচ্চা পালি, আর আপনি যে বলছেন আবেদ যা করে সে ইবাদত। হ্যাঁ, এগুলিও সব ইবাদত। এগুলিও কি? এগুলো ইবাদত। আপনি জানেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মিজানে কোন নেক ওজন প্রথম হবে? ফার্স্ট প্রথম কোন নেক ওজন করা হবে? আবেদের হালাল, হালাল রুজির থেকে, হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু খরচ করা হয়েছে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সর্বপ্রথম ওই নেক ওজন করা হবে। নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, তেলাওয়াত না, কোন নেক না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আবেদের ওই নেককে মিজানের পাল্লা ওজন করা হবে হালাল রুজির থেকে পরিবার পরিবারের জন্য যে খরচ করছে সেই নেক। কি বুঝলেন? পরিবার পরিজনের জন্য যাহা কিছু করেন সব সৎকার সওয়াব। স্ত্রীর জন্য যাহা কিছু ব্যয় করবেন হালাল রুজির থেকে, যদি সেইটা অতিরিক্ত না হয়, ইসরাফ না হয়, প্রয়োজনে যাহা কিছু খরচ করবেন প্রত্যেকটা পয়সা সৎকার সওয়াব। কত সুন্দর যে নিজাম ইসলামের মধ্যে মিয়া, এত সুন্দর নিজাম। খাওয়াবো পরিবারকে, সওয়াব দেব আমার মাওলায়। কি বুঝলেন? বাচ্চাদের মুখের মধ্যে হালাল রুজির থেকে প্রয়োজন অনুযায়ী যত খানা তুলিয়া দিবেন সব সৎকার সওয়াব, সব সৎকার সওয়াব। শুধু কি তাই, আমরা স্ত্রীদের সাথে থাকবে, স্ত্রী আমাদের সাথে থাকবে, এও সওয়াব, জমনের সওয়াব। এক সাহাবী প্রশ্ন জানো এটা কেমন সওয়াব হইল? এটা সওয়াব তো এরকম হালাল ভাবে এইভাবে করলে এটা সওয়াব হইল কিভাবে? তুমি যদি এইটার উল্টা করতা, যদি হালাল না ভাবে কইরা উল্টা করতা কি হইতো? তো এখন কি হয়েছে? কত সুন্দর জবাব আল্লাহ নবী। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছে তোমরা যদি হালাল ভাবে স্ত্রীর সাথে সুন্দর সম্পর্ক করো, মেলামেশা করো, সব সওয়াব, সব সৎকা। ওর কেমন সওয়াব হইল? প্রশ্ন খুব সুন্দর না? এগুলি তো আমারও প্রয়োজন, তারও প্রয়োজন, কিসের সওয়াব এইটা? আল্লাহ নবী কি সুন্দর জবাব দেন। ধরে না ওইটা হালাল উপায় না হইয়া যদি অন্য উপায় হইতো তা কি হইতো? হারাম কবিরা গুনাহ। তা হারাম কবিরা না গুনাহ করলে কি হয়? এইটা সব হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মূল্য। আপনি ব্যবসা করতেছেন, আপনি জানেন কিয়ামতের ময়দানে যারা তাজুরুস সুদুক, সত্য ব্যবসায়ী, তাদের কিয়ামত হবে কাদের সাথে জানেন? নবী, সিদ্দিক, সালিহিন, শুহাদাদের সাথে। আপনি যতগুলি পালার মাপ দিবেন, যদি ন্যায়ভাবে মাপ দেন, না বেশি আনেন, দেওয়ার সময় কম না দেন, আপনার প্রত্যেকটা পালা দাড়ি পাল্লার দিকে তাকাবেন, সওয়াব হতে থাকবে। আপনি ঘুমান কেন? যে আমি না ঘুমালে আমার শরীর দুর্বল হয়ে যাবে, ইবাদত করতে পারবো না, এর জন্য আমার আরাম করতে হবে। ওয়ালি জাসা থেকে আলাইকা হক্কুন, আমার শরীরের কি আছে? একটা হক আছে। আপনি শরীরকে সুস্থ রাখার জন্য ঘুমাইতেছেন, যতটা নাকে টান মারবেন, দোয়া পড়িয়া সুন্নাত অনুযায়ী ঘুমাবেন, জিকির করতে করতে ঘুমাবেন,
ঘুমায়া পড়ছেন, জিকির বন্ধ। ওদিকে আল্লাহ কি কইছে জানেননি? আল্লাহ কি কইছে জানেননি? হ্যাঁ ফেরেশতা বলে কি আল্লাহ? কইলে আমার বন্ধ এখন জাগ্রত থাকলে কি করতো? কল তোমার জিকির করতো। কইলে এখন করে না কেন? কইলে ঘুমাইছে। ঘুম দিয়েছে কি? কইলে আমি। কইলে বন্দা সজাগ করে জিকির করতে? কইলে হ্যাঁ। এখন ঘুমাইতে জিকির করতে পারে না? কইলে না। যা, ও যতক্ষণ পর্যন্ত ঘুমাতে থাকবে, সে শ্বাস নিঃশ্বাস উঠাবে, ত্যাগ করবে, প্রত্যেক শ্বাসের সাথে ন্যাক লাগতে থাকবে। আপনি জুয়ানি অবস্থায় ইবাদত করছেন। আরে মজাটা কি মিয়া, বুঝেন আপনি কিছু? জুয়ানি অবস্থায় ইবাদত করছেন, কি অবস্থায়? এখন বুড়ো হয়ে গেছেন, পারেন না, হাঁটুতে শক্তি নেই, কোমরে শক্তি নেই, শরীরে, কিন্তু জুয়ান অবস্থায় আল্লাহ কইতো এই আমার এই বন্দা যুবক থাকলে কি করতো? কইলে মাওলা তোমাকে সেজদা দিত, ও নামাজ পড়তো, আউয়াবিন পড়তো, ইরশাদ পড়তো। তাই? কইলে হ্যাঁ। এখন পারে না কেন? কইলে বৃদ্ধ হয়ে গেছে এর জন্য। কইলে যা, জুয়ানি অবস্থা যত ইবাদত করতো লাগতে থাক, ডাইরেক্ট লাগতে থাক। এর জন্য জুয়ান জুয়ান বসে ইবাদত করতে থাকো। বোনাসটা কি? এখন ইবাদত করবা, বুড়া বসে ইবাদত করতে পারবা না, ওই জুয়ানি সমস্ত ইবাদত লেখতেই থাকবে। এই ফেরেশতারে, আমার বন্ধু অসুস্থ, শুয়ে রইছে, উঠতে পারে না, নামাজ ঠিক মতো পড়তে পারে না, নফল টফল, কি অবস্থাটা কি? বলে কি করবো মাওলা? বলে সুস্থ থাকলে কি করতো? ইবাদত করতো। হাদিসের মধ্যে, সহিহ রাওয়ায়াতের মধ্যে, অসুস্থ ব্যক্তির জন্য দুই কাঁধে আল্লাহ পাক দুইটা ফেরেশতা নাযিল করে দেয়। স্পেশাল মুআযযাম জামাল রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত আছে, স্পেশাল দুইজন ফেরেশতা নাযিল করে বলে যা, সুস্থ অবস্থা আমার বান্দা যে ইবাদতগুলি করত, এখন অসুস্থতার কারণে ইবাদত করতে পারে না, ওর আমল নামায় সুস্থ অবস্থার নেক লিখতে থাক। সুবহানাল্লাহ। আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম। এই মিয়া, আপনি এখান থেকে মুন্সিগঞ্জ হাঁটিয়া যাবেন, দুইজন ব্যক্তি পাশাপাশি যাইতেছেন, একজনে রাস্তার বাম দিক থেকে যাইতেছে আর একজনে রাস্তার ডাইন দিক থেকে যাইতেছে, দুজনই সামনে অগ্রসর হইতেছেন। একজনে চিন্তা করছে রাস্তার ডাইন দিক থেকে হাঁটা সুন্নাত, কাজে আমি সুন্নাত অনুযায়ী হাঁটবো। আর একজনের কোনো খেয়াল নাই, সে হাঁটতে আছে, দুজনই অগ্রসর হইতেছেন, কিন্তু একজনের আমল নামায় করে নাকি ভাই? বুঝেন? এই আপনারা তো ফতুয়া বুঝেন না মানে? দুইজনে খাইতেছেন, একজনে সুন্নাত অনুযায়ী দোয়া পড়িয়া বিসমিল্লাহ পড়িয়া ডাইন দিক থেকে শুরু করছে আলহামদুলিল্লাহ যেইভাবে নিয়ম, আর একজনে গফুর গুফুর মারতে আছে, দুজনই পেট ভরতেছে, কিন্তু একজনে যত লোকমা উঠাবে কি হবে? আর এই ব্যক্তি শুধু পেটই ভরবে, কিন্তু কপাল পরার কলব ভরবে না, শুধু পেটটা ভরবে। আর এই ব্যক্তির পেটও ভরবে, কলবও ভরবে। ওই ব্যক্তি শুধু অগ্রসরই হবে, সোয়াব হবে না। আর ডাইন দিক থেকে সুন্নাতের নিয়তে যেই ব্যক্তি হাঁটতে থাকবে, ও কিন্তু অগ্রসরও হবে, সোয়াবও হবে। নিয়ত জানেন আপনি কত দামি? সুন্নাত কত দামি জিনিস। যা কিছু করবেন, যাহা কিছু করবেন, যদি সুন্নাত অনুযায়ী করতে পারেন, নিয়তটা খালেস করতে পারেন, সব কিছুর মধ্যে শুধু সোয়াব আর সোয়াব, সোয়াব আর সোয়াব। এর জন্য আমার দাদাজান রহমাতুল্লাহ বলতেন, বাবা ঘরের মধ্যে দরজা রাখবা, জানালা রাখবা, নিয়াত করো আমি জানালা কেন রাখবো? শোবে সাদেক হবে, আমি দেখবো, ফজরের নামাজ পড়বো। কেন জানলা রাখবো? আলো আসবে, কোরআন তেলাওয়াত করব। আমি কেন জানলা রাখবো? আলেম ওলামা যাবে, তাদের চেহারা দেখবো। আর একজনে শুধু জানলা রাখছে আলোর জন্য, বাতাসের জন্য, এই সমস্ত নিয়াত করে নাই। যে শুধু আলোর জন্য বাতাসের জন্য জানলা রাখছে, তার আলো আর বাতাসই হবে। কিন্তু যেই ব্যক্তি এই নিয়াতে জানলা দরজা রাখবে, তার আলো বাতাস ফিরবে নাকি ফিরে যাবে? কিন্তু সোয়াব
এর জন্য হুশমান হওয়া চাই, মুমিনের হুশমান হওয়া চাই, মুমিন হুশমান হওয়া চাই। দেখবেন দুইজনের দুইটা জানলা, ওই জানলা আছে ঠিকই, কিন্তু একজনের জানলার মধ্যে সওয়াব নাই, আর একজনের জান্নাহ করার থেকে সওয়াব শুরু, ও কিয়ামত পর্যন্ত সওয়াব চলতেই থাকবে। একটু ব্যতিক্রম, বুঝেন না? একজনের চুল কাটছে হলিউডের বড় লুচ্চার নিয়ম অনুযায়ী, হলিউডের অমুক বড় নায়িকা নায়ক এই ডিজাইনের চুল কাটছে, বলিউডের অমুক নায়ক এই ডিজাইনের চুল কাটছে। কথা বলেন না? জার্মানের অমুক খেলোয়াড় এই ডিজাইনের চুল কাটছে, ব্রাজিলের অমুক খেলোয়াড় এই ডিজাইনের চুল কাটছে। কপাল পরার যতক্ষণ চুল থাকবে গুনাহ চলতে থাকবে। আর পাশে আর এক যুবক চুল কাটছে মদিনাওয়ালার নিয়মে চুল কাটছে। কি বুঝেন নাকি? বুঝেন কিছু মশাটা কি? মদিনাওয়ালার নিয়ম। ইসলাম বুঝো না? মোহাব্বত বুঝো না? মোহাব্বত মুখে বলতে হয় না, মোহাব্বতের পরিচয় তার আচার আচরণে প্রকাশিত হয়। কোন ব্যক্তি ব্রাজিলের সাপোর্টার মুখে বলার দরকার, ওর বাড়ি প্রমাণ করে ব্রাজিলের সাপোর্টার। আর্জেন্টিনার সাপোর্টার বাড়ি, গেঞ্জি, পোশাক কি প্রমাণ করে? অমুক মেসির ভক্ত। ওরে 10 সাল মেসির ভক্ত হইছ। এই মেসি ফেসির চেয়ে বড় লুচ্চার দুনিয়াতে আছে। এগুলো চরিত্রের যে অবস্থা, আল্লাহ মাফ করিয়া দেয়। এই এর ভক্ত হয় কোনো মানুষ? নায়ক নায়িকা খেলোয়াড় এদের ভক্ত হয় কোনো মানুষ যার মধ্যে সাধারণ জ্ঞান আছে? সাধারণ জ্ঞান আছে। এদের চরিত্র যখন প্রকাশিত হয় এমন কালি বের হয়, মনে হয় বঙ্গোপসাগরে পানিও কালিতে সব ভুলে যাবে। এত পচাই নায়ক নায়িকা খেলোয়াড় দেখেন না, মাঝে মাঝে দুই একজনে বের হয়, মনে হয় পেপার পত্রিকা সব গন্ধে দেশ এগুলো ভুলে গেছে গন্ধে। যেরকম ব্রাজিলের ভক্ত মুখে বলার দরকার নাই, তার পোশাক প্রমাণ করে, তার ঘর প্রমাণ করে, তার মাথার চুলের ডিজাইন প্রমাণ করে, তার চেহারা প্রমাণ করে। কার ভক্ত? অমুকের ভক্ত, তমুকের ভক্ত। ঠিক মদিনাওয়ালার যে ভক্ত মুখে বলার দরকার নাই, তার বাড়ি প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত। বাড়ি প্রমাণ করে, বাড়িটা সুন্দর পর্দাওয়ালা, বাড়িটা কি এই শয়তানদের বাড়ি না, এটা মুসলমানের মদিনাওয়ালার ভক্তের বাড়ি। মদিনাওয়ালার ভক্তরা বাড়ি বানাবার সময় হুশ করিয়া বানায়। দরজা রাখি কিভাবে? মদিনাওয়ালার বাড়ির যারা ভক্ত উঠানে দাঁড়াবে না, পিছনে সব দেখাইবে, সোজাসুজি দরজা না। এই বাড়ি মদিনাওয়ালার ভক্তরা বানায় না। মদিনাওয়ালার ভক্তদের বাড়ি থাকবে সামনে বারিন্দা, দরজা থাকবে এক সাইডে, ভিতরের দরজা থাকবে ভিন্ন সাইডে, যেন এই দরজা দিয়া সরাসরি ভিতরে না দেখা যায়। আর তোমরা বাড়ি বানাও দরজা সোজা সুজি, কেউ যদি সামনের দরজায় দাঁড়ায় একেবারে পিছনে সব দেখায়। এর প্রমাণ করেন মদিনাওয়ালার ভক্তদের বাড়ির মধ্যে সবাই সচরাচর ঢুকতে পারে না, আগে সালাম দিবে, কাশি দিবে, অনুমতি নিবে, তারপরে ঢুকবে। আর যারা মদিনার ভক্ত না তাদের ঘরের মধ্যে সবাই সর করে ঢুকে যাবে, বাজারের মতো, বাজারের মতো। এটা মদিনাওয়ালার ভক্তদের বাড়ি হতে পারে না। কি আল্লাহ! মদিনাওয়ালার ভক্তদের চেহারা দেখলে বোঝা যায় কার ভক্ত। মদিনাওয়ালার ভক্ত পোশাক দেখলে বোঝা যায়। আল্লাহ তুমি কবুল করে নাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, যদি দুনিয়ার মধ্যে মদিনার ভক্তদেরকে দেখলেই বোঝা যায় তাহলে কিয়ামতের ময়দানে পরিচয়ের দরকার নাই। আমার নবী তাদেরকে চিনিয়া নিবে, এটা আমার ভক্ত, এটা আমার পাগল ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
এ আমার যুবক বাবারা, পর্দারা, মা বোনেরা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়ার মধ্যে যে যার ভক্ত, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। কপাল পোড়া, কপাল পোড়া যারা ব্রাজিলের ভক্ত ছিল, ম্যারাডোনার মতো একটা খ্রিস্টানের ভক্ত যারা ছিল, অমুক ইহুদিদের ভক্ত যারা ছিলেন, নাস্তিকদের যারা ভক্ত ছিল, অমুক নেতার যারা ভক্ত ছিল, অমুক দলের যারা ভক্ত ছিল, আমার হয়ে রাগ করিও না। আমি আসছি শোনাবার জন্য, মানাবার জন্য এখানে আসি নাই। আমার কাজ শোনানো, মানো আর না মানো তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে, বুঝো নাই? যেরকম জজ খানার থেকে নোটিশ পাঠায়া দেয় পিওনের মাধ্যমে, অমুক বাড়িতে নোটিশ জারি করিয়া আসো। জমিদার সাহেব সে বলে না, তোমার নোটিশ রাখবো না। পিওন কি বলে, আপনি রাখেন অথবা নাই রাখেন, এটা আমার দায়িত্ব না। আমার কাজ হলো নোটিশ জারি করা। রাখা এবং না রাখার দায়িত্ব আমার না। আমি আপনার বেড়ার সাথে নোটিশ ঝুলাইয়া রাখলাম, এখন আপনি বুঝবেন, আপনার জজ সাহেব বুঝবে। আমরা আল্লাহর তরফ থেকে একদল পিওন হিসাবে তোমাদের কাছে আসছি নোটিশ জারি করার জন্য। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমরা ব্যাট নিয়ে আসি নাই, শিকল নিয়ে আসি নাই, চার্জশিটের কাগজ নিয়ে আসি নাই, শোনাবার জন্য আসছি। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এইটা হালাল, এইটা হারাম, এইটা ওয়াজিব, এইটা সুন্নাত, এইটা মুস্তাহাব, এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। যদি নেক আমল করিয়া কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যদি নেক আমল করিয়া কিয়ামতের ময়দানে ওঠা আরশের নিচের জায়গা পাইয়া যাবা। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে নবী আদম থেকে শুরু করে সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোনো ঘোড়ার যদি কপালের মধ্যে চাঁদ থাকে, পাগুলি সাদা থাকে, তাকে বের করতে কোনো অসুবিধা হয় নাকি? বলেন না, কোনো অসুবিধা হয় না। আমার নবী বললেন, হে আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কপালের থেকে সেজদার জায়গার থেকে নূর চমকাইতে থাকবে। উজুর জায়গাগুলি সব নূরে ভরিয়া যাবে। আমি তাদেরকে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি আমার নিজের হাতে পান করাইয়া দেব। মান সারবালাম ইয়াজবা আবাদা, যে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। আমার নবী তার উম্মতদেরকে চিনবে, আর তার উম্মতরাও তার নবীকে চিনবে। কবরের মধ্যে যখন যাবে, ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেনে ওই ব্যক্তিকে। 3টা প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান হাজার রজুল, চেনে ওই ব্যক্তিকে। নাফরমান বদমাশ যাদের সাথে আমার নবীর সম্পর্ক ছিল না। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের কোনো মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই। আহা, নবী যেইভাবে ব্যবসা করতে বলছে, নাফরমানের ব্যবসার সাথে আমার নবীর ব্যবসার কোনো মিল নাই। আমার নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই। আমার নবীর সাথে ওর নেতারও কোনো মিল নাই, না কোনো দিক থেকেই মিল নাই। নাফরমান আমার নবীকে চিনতে পারবে না, আমার নবীর পরিচয়ও বলতে পারবে না। এখন নাফরমান চিন্তা করবে, এটা কে, কোনটা বলবো, কোনটা সঠিক কোনটা বেঠিক, কি ঠিক কি কোনটা ঠিক না। তখন ওই নাফরমান বলবে, হা হা লাদেরি, হা হা লাদেরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনাকে আমি মহাব্বত করতাম না, ওনার আদর্শ আমি মানতাম না, ওনার নীতি আমি গ্রহণ করতাম না, ওনার দল আমি করতাম না, আমি ওনাকে চিনি না,
অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এক কবরের মাটি চাপ দে। অমনি কবরের মাটি 2-5 দিয়া চাপ মারবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিন্তু যখনই মুমিন মুত্তাকিন থেকে প্রশ্ন করে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, তখন যুবক দেখবে আমার নবীর মাথার সাথে যুবকের মাথার মিল আছে, আমার নবীর চেহারার সাথে যুবকের চেহারার মিল আছে। এই দাড়ি রাখতে গিয়ে স্ত্রী চলিয়ে গেছে, কিন্তু যুবক দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। দাড়ি রাখিয়া কলেজে গেছে, কলেজের সাথীরা দাড়ি ধরিয়া কত টিটকারি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছে, সাথীরা জামা ধরিয়া কত টানা হেঁচড়া করছে, কিন্তু সুন্নাতের মুহাব্বতে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামায় নাই। বন্ধুরা বিভিন্ন দল করিয়া কত ক্ষমতাসীন হয়ে গেছে, কিন্তু নবীর দল ছাড়ে নাই, ওই শয়তানদের দল করে নাই। আল্লাহ, এই যুবক আমার নবীর প্রেমে পড়িয়া কত ত্যাগ করছে, কত রক্ত ঝরাইছে, এমনকি জীবন বিসর্জন দিয়া দিছে। যেহেতু নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার সন্তান, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ইজ্জত, তোমার সম্মান, এমনকি তোমার জীবনের চেয়ে আমি নবীকে বেশি মহাব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে পড়িয়া যারা জীবনকে ধ্বংস করিয়া ফেলাইছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তারা আমার নবীকে দেখিয়ে চিনতে পারবে এনার জন্য এমন কোনো ত্যাগ নাই যে ত্যাগ আমি করি নাই। ওনার মোহাম্মদ কলবের মধ্যে সবচেয়ে আমার বেশি ছিল। নবীর প্রেমে পড়িয়া আমি এমন কোন জিনিস নেই যে আমি ছাড়তে পারি নাই। আমার নবীর মোহাম্মদ আমার অন্তরের মধ্যে এত বেশি ছিল, আমার নবীর খেলাফ কোনো কাজ আমি করতে পারতাম না। নবীর ছোট বড় কাজ আমি সবই করতাম, আমার নবী করছে। যেহেতু আমার নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করে, আর যারা আমাকে মহব্বত করে তা আমার সাথী হইয়া কিয়ামতের মধ্যে জান্নাতে চলে যাবে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওই যুবক ফেরেশতা থেকে ভাই ফেরেশতা, ওনার প্রেমে পড়িয়া কোনো সুন্নাত আমি ছাড়তাম না, কোনো আমল আমি ত্যাগ করতাম না, আমি দাড়ি কাটতাম না, আমি সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাইতাম। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দেবে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতারা বান্দাদের গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতে তোরা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কি যে মজা, ওই মজা তো কেউ কাউকে বয়ান করতে পারবে না। এ আমার যুবক বাবারা, যারা দুনিয়ার মধ্যে নবীর বেশভূষা অনুযায়ী চলবা, দিন অনুযায়ী চলবে, ইসলাম অনুযায়ী চলবা, সুন্নাত অনুযায়ী চলবা, তাদের কবরে কোনো টেনশন নাই, কিয়ামতের ময়দানে কোনো টেনশন নাই। কিয়ামতের ময়দানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ, তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও।
কি যে মজা, ওই মজা তো কেউ কাউকে বয়ান করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মাতরা পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল মজবুত হবে, 1 সেকেন্ডের মধ্যে 30,000 বছরের পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ হাঁটতে 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 পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, একদল মানুষ যখন পুসরাতে উঠবে, অমনি যেরকম কোনো কিছু ফট করে মানুষকে ধরিয়া ফেলায়, নাফরমান বদমাশ বেঈমান যখন পুসরাতে উঠবে, অমনি পুসরাতটা থেকে ধরিয়া ফেলাইবে, আর কাটিয়া কাটিয়া পিছলাইয়া 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 ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আর তো মনে হয় জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, দুনিয়া কয়দিন তুমি কি দেখো না? তোমার চেয়ে কত অল্প বয়সী মানুষ সুন্নাত অনুযায়ী চলে, তুমি কেন পারবা না? তোমার চেয়ে কত অল্প বয়সী মানুষ আমার মাওলার জন্য জীবনকে বিসর্জন করিয়া দিছে। তুমি কি দেখো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বয়সে আমার মাওলার পাগল হইয়া মাওলাকে রাজি করতে গিয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করার কারণটা কি? আমার মাওলার তো উল্লেখ করার কারণে গোটা দুনিয়ার যুবকেরা আমার ইসমাইলের ঘটনা পর তার থেকে শিক্ষা গ্রহণ কর। যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বয়সে মাওলার প্রেমে পড়িয়া গর্দানকে ছুরির নিচে ঝুঁকাইয়া দিতে পারে, আমাদের বয়স তো তার চেয়ে অনেক বেশি হয়ে গেল। আমরা কি ত্যাগ করলাম, আমরা কি ত্যাগ করলাম, কি বিসর্জন দিলাম? আমাদের বয়স তো 16, আমাদের বয়স তো 18 হয়ে গেছে, কার বয়স তো 30 হয়ে গেছে। এখনো মাওলার ইবাদত করবা না, এখন আমার মাওলার পথ ধরবা না। তোমার সে আমার সে বড় নেমু খারাপ কেউ হইতে পারে না। তুমি কি দেখো না আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে আমার মাওলার পাগল হয়ে গেছে। বালকদের মধ্যে ছোটদের মধ্যে সর্বপ্রথম ঈমান নিয়ে আসছে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি 7-8 বছর বয়সে আমার মাওলার উপর ঈমান আনতে পারে, আমার নবীর প্রেমে পড়িয়া সব কিছু ত্যাগ করতে পারে, তাহলে তোমার আমার ছেলে তো অনেক বড়, তোমার আমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে। এখনো তুমি ফজরের নামাজে যাও, ছেলেকে এখনো তুমি ডাক দাও না। তুমি ঠিকই জোহরের নামাজে যাও, কিন্তু ছেলেকে নামাজের জন্য তাকিদ করো না। ঠিকই তুমি আসরের সময় যাও, আর ছেলেকে খেলার জন্য পাঠাইয়া দাও। ছেলে তো অনেক বড়, কিন্তু তোমার নজরে এখনো ছোট। কিন্তু আমার মাওলার নজরে ছোট না, সে বালেগ হওয়ার পরে আমার মাওলার নজরে সেও কিন্তু বড় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও। এ মুসলমানের বাচ্চারা শোনো, কাফেরের বাচ্চারা 30 বছরও বড় হয় না, কিন্তু মুসলমানের সন্তানরা ছোট বয়সী বড় হইয়া যায়। তুমি কি দেখো না মুআজ মুআইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট বয়সে আবু জেহেলের মতো বড় কাফেরকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিয়েছে। তুমি কি দেখো না ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বয়সে আমার মাওলার সামনে নত হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি দেখো না আসহাবুল উখদুদের ওই ছোট বাচ্চা তৈলের মধ্য থেকে ডাকছে মাসো,
কাফেরের বাচ্চারা 40 বছরও বড় হয় না, কিন্তু মুসলমানের সন্তান তো 7-8 বছরে বড় হইয়া যায়, তাদের মধ্যে বুঝ চলে আসে। এ আমার যুবক বাবারা, পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়া দাও। বাবার ইবাদত করতে থাকো, ইবাদতের মধ্যে মজিয়া দাও। ইবাদতের মধ্যে কি যে মজা, ইবাদত না করা পর্যন্ত বুঝানো যাবে না। বাবার আর একটা কথা খুব ভালো মতো বুঝতে হবে, অনেক মানুষ দেখা যায় একটু মাজা, কোমরে পায়ে ব্যথা হইলে চেয়ারের মধ্যে বসিয়া যায় নামাজ পড়ার জন্য। বাবার এটা আবেদের কোনো চরিত্র হতে পারে না, এটা আবেদের গুণ হতে পারে না। যে ব্যক্তি আবেদ আমার মাওলার সামনে সে সেজদায় লুটাইয়া পড়ে, যদি সেজদা দেওয়ার আমাদের শক্তি না থাকে বসিয়া বসিয়া আফসোস করে, মাওলা সেজদা দিতে মনে চায় কিন্তু তুমি তৌফিক দাও নাই। বাবারে সেজদা দিতে পারো না, বসতে পারো না, আসন গাতিয়া বসিয়া যাও। আসন গাতিয়া বসতে পারো না, পাও সরাইয়া বসিয়া যাও। হ্যাঁ, পাও সরাইয়া বসতে পারো না, শুইয়া যাও, কিন্তু চেয়ারে বসিয়া নামাজ পড়িও না। এইটা ইবাদতের আদবের খেলাফ, এইটা ইবাদত হতে পারে না। ইবাদতের তরিকুল মুআব্বাদ, আর তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত। তরিকুল মুআব্বাদ বলা হয় যেই রাস্তার মধ্যে মানুষ হাঁটে, পদদলিত রাস্তাকে তরিকুল মুআব্বাদ বলা হয়, সেখান থেকে ইবাদত। ইবাদত শব্দের অর্থ হলো আকসাল গায়াতুল খুজুইয়াত তাজাল্লুল। আকসাল গায়াতুল খুজুইয়াত তাজাল্লুল, শেষ দরজার নম্রতা এবং নিচুতাকে ইবাদত বলা হয়। শেষ দরজার নম্রতা এবং নিচুতাকে ইবাদত বলা হয়। চেহারা বসলে নম্রতাও হয় না, শেষ নিচু বোঝা যায় না। এর জন্য ইবাদতের মূল মগজ হলো নিজেকে ছোট মনে করা, যার সামনে মাথা নত করে তাকে সবচেয়ে বড় মনে করা। কিন্তু চেহারায় বসলে নিজেকে বড় মনে হয়। আল্লাহ মাফ করুক, যে মাওলা আমার সামনে আছে তার সামনে বেয়াদবি হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যদি একজন শিখের সন্তান ছোটবেলার থেকে দাড়ি রাখতে পারে, মুছ রাখতে পারে, বড় বড় চুল রাখতে পারে, তাহলে তুমি আমি মুসলমানের সন্তান হইয়া ছোটবেলার থেকে কেন দাড়ি রাখতে পারবো না? কেন সুন্নাত অনুযায়ী নিজের চেহারাকে সাজাইতে পারবো না? বাবারে খবরদার, 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 মাওলাকে রাজি খুশি না করিয়া কে কিয়ামতের ময়দানে উঠবা না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে বিজ্ঞ ডাক্তার চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জার্ম রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে যখন নাফরমানরা উঠবে, তাদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করি আর নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীরে বিভিন্ন ধরনের মুফাসসিরিন কিরাম তাফসীর বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজির চেহারা কিয়ামতের ময়দান আলকাত্তার মতো কালো হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে দুনিয়ার মধ্যে বেনমাজি নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে তাদের চেহারাটা শুয়ারের সুরাত হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে দুনিয়ার মধ্যে হারাম করে হারাম হয়ে আসছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। যারা হিংসা হাসাদ করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যারা ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। জেনাকার মহিলাদের চোখ ক্ষুদ্রা পুরুষের শরম গার মতো হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জেনাকার মহিলাদের চোখ ক্ষুদ্রা পুরুষের শরম গার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে।
কি যে ব্যথা, কি যে যন্ত্রণা কেউ কোনোদিন বয়ান করতে পারবে না। বাচ্চা প্রসব হবে না, আবার বাচ্চা আগুনের, আবার আস্তে আস্তে বাচ্চা বড় হওয়া শুরু করবে। বাচ্চা প্রসব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসব হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আজকের থেকে নিয়াত করো, নামাজ আমি আর কাজা করব না। আমার চেহারা আজকে দুনিয়ার মধ্যে সুন্দর, নামাজ কাজা করলে কিয়ামতের ময়দানে পাইলার তরির মতো কালো হইয়া যাবে। বাবারে কিয়ামতের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথার টাকায় দোয়া করে, মাওলা রে যদি আমি আব্দুল কাদেরকে তুমি মাফ নাই করো, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করিয়া উঠাইও। দুনিয়াতে মানুষ আমাকে কত শ্রদ্ধা কত সম্মান করে, আর যদি কিয়ামতের ময়দানে হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যায়, ওই লজ্জা আমি কেমনে সহ্য করব? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি নিজে এত গুনাহগার মনে করতে পারে, তোমার আমার কি উপায় হবে রে বাবা? হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ যদি আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেয়, তাহলে আমার জন্য কত খুশনসিব। হাসান বসরি রহমাতুল্লাহ গালেবান হাসান বসরি রহমাতুল্লাহ থেকে কৌল নকল, তিনি বলতে আছে যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে জাহান্নাম থেকে বের হবে, যেই ব্যক্তিকে মাওলা পাক জাহান্নাম থেকে শেষে বের করবে, যদি ওই ব্যক্তি আমি হইতাম, তবু আমার জন্য কত খুশনসিব। চিরজীবন আমাকে জাহান্নামে থাকতে হবে না। বাবারে জাহান্নাম কত মারাত্মক কত কঠিন। আমাদের শায়েখ মুর্শিদ রাহমাতুল্লাহ আলাইহি যারা দেখছো জীবনবার কাঁদতে কাঁদতে জীবনটাকে ধ্বংস করিয়া বলাইছে, এরপরও নিজেকে নিজে কত মনে করতো যে আমি সবসময় পুষে মরে আছি রে বাবা। তোমাদের যত মানুষের যত দোয়ার প্রয়োজন, আমার একা তার চেয়ে অনেক বেশি দোয়ার প্রয়োজন। আল্লাহ আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন কবর নিয়ে আমার মাওলা আমাকে মাফ করিয়া দেয়, আর তোমরা যদি আমার কবরের মধ্যে হাজারো জুতা মারো, ঝাড়াও ঝাঁটাও লাগাও, এতে আমার কিছু আসে যায় না। আর যদি কবরে গিয়ে মাওলা আমাকে মাপ নাই করে, তোমাকে আমার কবরের মধ্যে যত ফুল দাও, যত ফুলের মালা দাও, যত গোলাপ দাও, যত আতর দাও, এতে আমার কোনো লাভ হবে না রে বাবা। বাবারা সব সময় চিন্তা করি আমার কি উপায়, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে, কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত
যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।